এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। আমরা আমরা একটু বেরোচ্ছি, এক জায়গায় যাবো ঘুরতে। হঠাৎ করে প্ল্যান হয়েছে কালকে রাত্রেবেলায়। আমি বেসিক্যালি এসেছিলাম আসানসোল আমার একটা কাজে, যেমন সেই কাজ তো আর হলো না, ঘুরতে যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমি, মা আর আমার এক দিদি, আমার মাসির মেয়ে আর তার 2 মেয়ে। তো যাই হোক, এখন 3:20 আমাদের ট্রেন আছে। তো আমরা এখন বেরোবো, একটু পরেই বেরোবো, দিয়ে ওখানে কি সবার সাথে দেখা হবে। আমরা চলে এসেছি প্রায় স্টেশনের কাছাকাছি, আর একটুখানি স্টেশন ঢুকতে। দিদিরা ওখানে ওয়েট করছে, ওদের সাথে গিয়ে মিট করব। বাইরেই আছে, দেখা হয়ে গেছে সবার সাথে। আমি আর মাই সেজে গুজে এসছি, এরা সব নর্মাল এসছে। হ্যাঁ, ভালো করেছিস। ফাইনালি আমাদের ট্রিপ হচ্ছে, আমার পুরো উইক ধরে শুধু ট্রেন আর ট্রেন চলতে থাকে। ট্রেনে যাচ্ছি, ট্রেনে আসছি। কাল রাতে 8:30টায় সঙ্গে এখন বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, কাল রাতে 8:30টায় এলাম, আজকে আবার যাচ্ছি। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আসলে যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। ও, ট্রেন চলে এসছে, ট্রেন চলে এসছে। পুরী এক্সপ্রেস। কেমন লাগছে? দাঁড়াও, কেমন লাগছে রে স্ট্রাগলটা? এক্সস্টেড। তোর বক্তব্য কি? হেসেই উল্টে যাচ্ছে, সেই কাল থেকে হেসে যাচ্ছে, ও উঠে থেকে হেসে যাচ্ছে। পান্ডে কি স্ট্রাগল করেছে? ট্রেনে প্রচন্ড ভিড়, দাঁড়িয়ে থাকার মতনও জায়গা নেই। ওখানে দিদি আর মা অনেক কষ্টে দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে 3 জন অনেক কষ্টে দাঁড়িয়ে আছি। মানে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত দিচ্ছে না, লাথি মারছে ওপর থেকে পা দিয়ে, মানে যা খুশি তাই করছে। বাবার সম্পত্তি পেয়ে গেছে, তো কি আর করা যাবে। বাট কষ্ট করে কোনো রকমই 2 ঘন্টা জার্নি করে আমরা আর কি বিষ্ণুপুরে আর কি ঢুকবো। মানে খুবই একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ। খুব বিধ্বস্ত ভাবে আমরা বেরিয়ে এসেছি। যুদ্ধ করে ট্রেনে এলাম। আমরা এখন লিফটে আছি, মানে এই প্ল্যাটফর্ম থেকে বেরোবো, তারপরে টোটো ধরে দাদার বাড়ি যাব। এই হচ্ছে ছোটনদা, আমার মাসির ছেলে, আর এটা এই যে দিদি, এই হচ্ছে ছোটনদার দিদি। আমাদেরকে ছোটনদা নিতে এসেছিল, আমরা এখন যাচ্ছি ওদের বাড়ি। আমরা এই স্টেশন থেকে বেরোচ্ছি। এই যে কি এক অবস্থা, বিধ্বস্ত হয়ে গেছে ট্রেনের। ওই মানে এত ভিড়, দাঁড়ানোর মতো একটু পরিস্থিতি ছিল না। তো একদম সবাই মিলে বিধ্বস্ত হয়ে গেছে ওইটুকু জার্নিতে, 2 ঘন্টাতে। এই টোটো দাঁড়িয়ে আছে, ভাড়া অলরেডি চেপে গেছে।
আমার মাসির বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে বাঁকুড়ার ছাতনাতে, আর এখানে থাকে দাদার কর্মসূত্রে, দাদার কলেজ থেকে এখানে থাকার জায়গা দিয়েছে। সো সেই জন্য এখানে দাদার এখন এটাই দাদার বাড়ি। তো ফার্স্ট টাইম এলাম এখানে ঘুরতে আমরা বিষ্ণুপুরে। বেরোক না, বেরোলে তো বুঝতে পারবে কোনটা তুমি চেনো। পড়ে যাবে হাত থেকে। কি রে, কিছু বল, কিছু মুখ থেকে বেরো। কি করছো? না এখানে জল করা জায়গা না। শসা পেঁয়াজ কাটা হচ্ছে মুড়ি খাবে বলে। বেশি নামাজ বস করে দেবো, জলের পাইপ নেই। যে এখানে পকোড়ি হবে। আর এই ঘরের সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। অ্যাটলিস্ট এই গরমকালে। আমাদের এখন চলছে মুড়ি পার্টি, সবাই মিলে। ভালো ছেলে তোজো তোজো মুড়ি খেতে ব্যস্ত। এখন আমরা একটা বোলপুরে সোনাঝুরির হাট হয়, আর আমরা বিষ্ণুপুরের সোনাঝুরির হাটে যাচ্ছি এখন। ও পোড়ামাটির হাট, সরি আমি ভুলভাল বলছি। হ্যাঁ এখানে সকালবেলা ফটোশুট দারুণ হবে। ইয়েস, বাট জায়গাটা খুব নোংরা। আমরা রেডি কালকে সকাল সকাল শ্যাম্পু করে যাবো। তো দাদা যাচ্ছে এখন আমাদেরকে এক এক করে কি ছাড়তে বলছো? গাড়িতে করে। একে নাও, একে নাও। তাই পাবো? আপনি কি এখানে? বাহ বাহ বাহ। কালকে কখন বেরোবে মামা? আমরা চলে এসেছি। হাই না 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 না, আমরা এখানে ওয়েট করি, আমরা এখানে ওয়েট করি। চলো যা যাও তাড়াতাড়ি নিয়ে এসো ওদেরকে। দেখি এখানে কি কি পাওয়া যায়, তাই না তোজো? তোজো কি কি পাওয়া যাবে এখানে? আমরা আসলে এমন সময় এসেছি যেখানে অলমোস্ট দোকানপাট উঠে যাচ্ছে, তো তাও কিছু কিছু এখনও খোলা আছে। তো এখানে বিশেষ করে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পোড়ামাটির জিনিস, কারণ কি বিষ্ণুপুর পোড়ামাটির জিনিসের জন্য বিখ্যাত। তো আমরা এখানে এই যে নানা রকম মূর্তি, নানা রকম মাটির শাক, কাপ, মানে গয়না, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু, ইভেন কুর্তি, অনেক কিছু আছে, বোতল, এই যে বোতল। তো আমরা এখন ঘুরে দেখি মার্কেটটাতে কি কি পাওয়া যায়, কি কি কেনা যায়। এগুলো আগে খুব ইউজ হতো, এখন তো ইউজই হয় না। দেখছি আমি অ্যাস্থেটিক লাগে এগুলোতে। এখন এই কনসেপ্টটা অনেক শোপিস বেরিয়ে গেছে, লাইট দেওয়া। সোডিয়াম পটাশিয়াম, ইয়ারিংসগুলো ভালো না? সত্যি ভালো। এগুলো কি সুন্দর, মাটির বানানো। সব মাটি। হ্যাঁ হ্যাঁ, মাছ নেবে ওটাই তোরা কখন আসবে? এলো নাকি? কেউ আসেনি এখন। আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে, তাই হয়? ওই তো বলছি কি করে এত জন তাড়াতাড়ি কি করে চলে এলো? ওরা হেঁটে হেঁটে আসছে। ও আচ্ছা, আমার মা রোজ এসছে।
এখন সব কেনাকাটি করছি মাটির জিনিসপত্র। ওর মনে ফুর্তির শেষ নেই। কিরা? হ্যাঁ কোনটা বলছো? ফিগার দেওয়াটা? এটা কি? এটা একটা বসার জায়গা, এটা একটা গ্যালারি মতন, এখানে সবাই বসে হাওয়া খাচ্ছে। অন্ধকার, এখানে কোনো লাইট নেই। তোজো, এই তোজো, পড়ে যাবি কিন্তু। পুরো অন্ধকার, আর একটা জঙ্গল, জঙ্গলের মাঝে একটা ছোট্ট করে মেলা বসেছিল, মানে হাট আর কি। এটা প্রত্যেক শনিবারই এখানে বসে। তো যাই হোক, আমরা টুকটাক কিছু কিনলাম, হাড় কানের, আর এমনি কুর্তি টুর্তি দেখছিলাম, তবে কিনিনি। অনেক কিছু ছিল। এখন যাচ্ছি একটু চা খেতে, কেন কি অনেকটা জার্নি করে এসেছি, আর খুবই হেকটিক একটা জার্নি ছিল, মাথাটা ধরে আছে। তো যাই হোক, একটু মাটির ভাড়ে চা খাওয়া যাক। রোগ আসছে নাকি? মেবি আসছে। আইসক্রিম খাবো কেন? চা, আমি চা খাবো না তো। এখানে রিক্সা একটা আইসক্রিম নিয়ে চলে এসছে, দুটো সিংওয়ালা আইসক্রিম। চা, আমাদের চা খাওয়ার ডান, আর রিক্সা এখন আইসক্রিম খেয়ে যাচ্ছে। আর আমি এই ছবি দেখি। বোঝা যাচ্ছে না। সাবুর পাপড়টা বেশি ভালো ছিল। বোঝা যাচ্ছে না যতটা এখানে সুন্দর লাগছে। হয়ে গেছে আমাদের আড্ডা, মেলা ঘোরা। এবার বাড়ি থেকে একটু ফ্রেশ হবো, স্নান করবো, না হলে মরে যাবো স্নান না করলে। আমরা কিছু না খেয়ে আমরা টাল মাটাল হচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভাই, দাদা তোজোকে, রিশাকে আর মাকে আগে ছাড়তে গেল। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়েদার ইজ চারিদিকটা পুরো অন্ধকার, বাট এদিকের এই জঙ্গল, এই গাছগুলো না হেভি। মানে সকাল বললো যে ইয়ের জঙ্গলটা কি নাম ভুলে গেল, এটাই যে পুরো ওই জঙ্গলে মেশে। সকালবেলা এটা দারুণ লাগবে জায়গাটা। শুনলে না, আমার সেম এটা ইয়ে ভাইবস দিচ্ছে। আমরা যখন চলো দুটো ফটো তুলবো রাস্তাতে। চলো। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমরা সবাই স্নান টান করে এখন ছাদে শুয়ে পড়েছি। এই যে আমি রোজ গায়ে পড়ে দিস না বাবা, যাই করিস। আর এই যে আমি, আরে আমার ঠ্যাং ভয় লাগছে, পট করে পায়ে পড়ে দিলে বসে। আমার এসে ভালো লেগেছে জায়গা। তো আর দাদা আর বৌদি এখন বানাচ্ছে হচ্ছে লুচি তরকারি, কাবলি চানার তরকারি। ইয়েস, কাবলি চানার তরকারি আর লুচি খাবো আজকে আমরা। কটা বাজছে রে? কটা বাজছে দেখছি, 9টা 10টা। মা হচ্ছে মাছির সাথে গল্প করছে, বড় মাছির সাথে। বুড়ো আশা বৈষ্ণব দেবী গেছে কালকে, সব চলে আসবে এগুলো। যাই হোক, দিদি হচ্ছে এখানে লই বানাচ্ছে লুচি খাবো বলে, আর আমাদের রিশা হচ্ছে কাজের খুব কাজের, তাই এখন লুচি বেলছে, আমরা সেই লুচি খাবো। নামলো 7টার সময় আজকে। আর তোজো ওখানে পাশ বালিশের উপর উল্টে গেছে, আর এখানে রোজও ফোনের মধ্যে ঢুকে গেছে। আমি যদি এডিট করছিলাম, আর মাও ফোনের মধ্যে ঢুকে গেছে। আমরা এখন বসে গেছি ডিনার করতে। লুচি, মিষ্টি, কাবলি চানার ঘুগনি। কেমন খাচ্ছিস রে? এখানে মা দিদি সব বসে আছে। এই রোজ আয়।
চাঁদ মামা উকি মারছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে সবাই এখানে শুয়ে শুয়ে আড্ডা মারছে। চাঁদটা অর্ধেক দেখা যাচ্ছে। রোজ এখানে কি একটা কাজ করছে, ওর ঢেকে গেছে, দাদা খেলা দেখছে। চাঁদটা ঢেকে গেছে। তোজো তোজো ও শুধু ঝাঁপিয়ে বেড়া, সকাল থেকে ও ঝাঁপানো স্টার্ট হয়েছে, সন্ধ্যেবেলা থেকে শুধু ঝাঁপানি ঝাঁপানি ঝাঁপানি। তো ঝাঁপানো। हेलो गाइस बेटा तू केमन कर जाकर बोल दे तो हे यू बोल दे तो উল্টে পড়ে যাচ্ছে। লিসেন টু মি। हे यू कुकुर নাকি हे यू পিসিমণি বল বল লিসেন টু মি। हे यू পিসিমণি বল ইউ আর মাই লাভ, জানো তুমি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন।